আমরা লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় থেকে শিখছি। আর কয়েক সপ্তাহ আগে আমরা এই 15 অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। আমরা বলেছিলাম যে এই লুক 15 অধ্যায়কে বলা হয় সুসমাচারের মধ্যে সুসমাচার। কারণটা কি না, যিশু এই অধ্যায়ে পাপ থেকে পরিত্রাণের শুভ সংবাদ সব থেকে সহজ সরল ভাষায় আমাদের কাছে উপস্থিত করেছেন। কিসের মাধ্যমে? একটা দৃষ্টান্তের মাধ্যমে। কিন্তু যদিও একটা দৃষ্টান্ত, কিন্তু তার তিনটে অংশ আছে। প্রথম অংশটি হলো হারানো মেষের কাহিনী, দ্বিতীয় অংশটি হলো হারানো সিকি বা রৌপ্য মুদ্রার কাহিনী, এবং শেষের কাহিনীটি হলো হারানো পুত্রের কাহিনী। পৃথিবীতে যিশু যখন ছিলেন, তিনি সমস্ত মানুষের কাছেই ঈশ্বরের রাজ্যের শুভ সংবাদ, এই পাপ থেকে পরিত্রাণের কথা প্রচার যদিও করেছিলেন, কিন্তু সেই সময় সমাজের বুকে যারা ধর্মীয় নেতা ছিল, অধ্যাপক, ফরিসি, তারা কিন্তু যিশুর শিক্ষাকে গ্রহণ করেনি। পরিবর্তে যারা সমাজের বুকে তথাকথিত পাপী, করগ্রাহী ছিল, তারাই যিশুর শিক্ষাকে গ্রহণ করেছিল। আর যিশু সেই সমস্ত পাপী করগ্রাহীদেরকেই নিজে গ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে আহার ব্যবহার পর্যন্ত করেছিলেন। আর তা দেখে কারা চটে গেছিল? সেই সমস্ত ধর্মীয় নেতারা, সেই সমস্ত ফরিসিরা, অধ্যাপকরা। আর তাদের চটে যেতে দেখে যিশু এই দৃষ্টান্ত বলেছিলেন। আমরা দেখেছিলাম 15 অধ্যায় 2 পদে, তাহাতে, কেন তাহাতে? এক পদে বলা হয়েছে কি না, করগ্রাহী ও পাপীরা সকলে তার বাক্য শোনবার জন্য তার নিকটে আসছিল। তাতে ফরিসি এবং অধ্যাপকরা বচসা করে বলতে লাগলো, এই ব্যক্তি মানে যিশু পাপীদের গ্রহণ করেন, তাদের সঙ্গে আহার ব্যবহার করে। আর 3 পদে বলা হয়েছে কি, তখন তিনি তাদের এই দৃষ্টান্ত বললেন। এখন এই দৃষ্টান্তের যে তৃতীয় অংশ, যেটা আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ শিখছি, হারানো পুত্রের কাহিনী, যদিও এটা আমাদের কাছে হারানো পুত্রের কাহিনী নামে পরিচিত, কিন্তু আমরা যখন তা অধ্যয়ন করি দেখতে পাই হারানো এক পুত্রের কাহিনী নয়, হারানো 2 পুত্রের কাহিনী। কারণ উপরে উপরে দেখলে মনে হয় তার ছোট ছেলে, যে কিনা বাবার কাছ থেকে সে সম্পত্তির ভাগ নিয়ে বিদেশে চলে গেছিল, তাকেই দেখে মনে হয় যেন হারানো ছেলে। কিন্তু একটু গভীরভাবে দেখলে আমরা উপলব্ধি করি, আসলে যে বড় ছেলে বাবার সঙ্গে ছিল, সে কিন্তু বাবাকে চিনতো না, জানতো না, বাবাকে ভালোবাসতো না, বাবার সঙ্গে কোনো সম্পর্কই তো ছিল না। আসলে সেও ছিল হারানো ছেলে। আর আজ আমরা সেই বড় ছেলে, হারানো ছেলের চরিত্রটাকে একটু ভালো করে উপলব্ধি করার চেষ্টা করব এবং নিজেদেরকে দেখব। আর প্রভু যদি চান, প্রভুর যদি ইচ্ছা হয়, তিনি যদি তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেন আজ বাক্যের মাধ্যমে, আমরা যেন পরিবর্তিত হই। কারণ তাদের পরিবর্তনের জন্যই যিশু এই দৃষ্টান্ত, এই কাহিনী বলেছিলেন। আমরা এই কাহিনীতে 3টে চরিত্র দেখেছিলাম, ছোট ছেলে, বাবা এবং বড় ছেলে। ছোট ছেলেকে আমরা দেখেছিলাম কি না, সে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বাবা যদিও জীবিত আছে, তবুও বাবার কাছে চাইছে কি, আমার ভাগের অংশ আমাকে দিয়ে দাও। বাবা তাকে যখন দিয়েছে, সে নিয়ে বিদেশে চলে গেছে, আর উচ্ছৃঙ্খল জীবনযাপনের দ্বারা সমস্ত সম্পত্তি সে নষ্ট করেছে। তার পরের সপ্তাহে, মানে গত সপ্তাহে আমরা দেখেছিলাম পিতা সেই পুত্রকে গ্রহণ করবার জন্য কিভাবে অপেক্ষা করছিলেন, আর তাকে ফিরে আসতে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তাকে চুম্বন করে তিনি তাকে গ্রহণ করেছিলেন। আর বাবার এমন গভীর অনুগ্রহ ও ভালোবাসা দেখে সেই ছোট ছেলে অনুতপ্ত হয়েছিল। আর ছেলেকে ফিরে পেয়ে বাবা এক মহাভোজের আনন্দ উৎসবের ব্যবস্থা করেছিলেন, যেখানে সবাইকে, গ্রামের সবাইকে তিনি নিমন্ত্রিত করেছিলেন। এখন অপব্যয়ী পুত্রের কাহিনী বা হারানো পুত্রের কাহিনী নামে যে পরিচিত এই কাহিনী, অনেকে এই কাহিনীর এখানেই শেষ বলে চিন্তা করে, ভাবে এইটাই হচ্ছে হারানো ছেলের কাহিনী। কিন্তু বাস্তব হলো, এই কাহিনীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়,
এই কাহিনীর এই শেষ অংশ আজ যেটা আমরা পাঠ করতে চলেছি বা অধ্যয়ন করতে চলেছি সেখানেই বর্তমান। আর সেখানে আমরা আজ দেখতে চলেছি সেই বড় ছেলেকে, সেই আত্মধার্মিক গর্বমনা সেই বড় ছেলে, যে পিতার আহ্বান সত্ত্বেও সেই ভোজে যোগ দিতে রাজি হয়নি। আর আমি বারবার যেটা বলছি, 1, 2, 3 পদ অনুসারে এই কাহিনী যিশু কাদের উদ্দেশ্যে? সেই সময়কার ধর্মীয় নেতা, ফরিসি এবং অধ্যাপকদের উদ্দেশ্যেই বলেছিলেন। কেন? যেন তারা উপলব্ধ করে তারা কি ধরনের ব্যক্তি, এবং সেই উপলব্ধিতে তারা যেন পরিবর্তিত হয়। এর আগে আমরা ছোট ছেলেকে দেখেছি, সে জানতো যে সে একজন পাপী, সে একজন অপরাধী, সে ভুল করেছে, সে পিতার থেকে বিচ্ছিন্ন, সে জানতো। আর তাই সে বাবার কাছে ফিরে আসবার জন্য চিন্তা করেছিল। কিন্তু বড় ছেলের সমস্যা জানেন কি? এই বড় ছেলে যে পিতার থেকে বিচ্ছিন্ন সেটা সে জানে না। আর এটা হচ্ছে বড় ছেলের হারিয়ে যাওয়া পরিস্থিতির মারাত্মক একটা দিক। কারণ আমরা জানি যিশু বলেছেন এই লুক 5 অধ্যায় 31-32 পদে, আমি সুস্থ ব্যক্তির জন্য নয় অসুস্থদের জন্য এসেছি। সুস্থদের ডাক্তারের প্রয়োজন নেই, অসুস্থদের ডাক্তারের প্রয়োজন আছে। আমি পাপী করগ্রাহীদের জন্যই এসেছি। কিন্তু এই বড় ছেলের ন্যায় যারা নিজেদেরকে অসুস্থ জ্ঞান করে না, পাপী অপরাধী জ্ঞান করে না, তাদের পক্ষে ঈশ্বরের কাছে গিয়ে তাদের পরিস্থিতির আরোগ্য লাভের ভিক্ষা চাওয়ার প্রয়োজন অনুভব করে না তারা। কারণ তারা তাদের পরিস্থিতির মধ্যে কোনো সমস্যাকে দেখতে পায় না। আপনি যদি জানেন আপনি অসুস্থ, তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন, সুস্থ হতে পারেন। কিন্তু আপনি যদি জানেন না যে আপনি অসুস্থ, তাহলে আপনার কি হবে? আপনি মৃত্যুর মুখে এগিয়ে চলবেন। আর তাই আজ আমরা ভালো করে এই বড় ছেলের চরিত্রকে উপলব্ধি করতে চেষ্টা করব। আসুন তার আগে আমরা একটু পড়ি অংশটা। যাদের কাছে বাইবেল আছে একটু খুলুই। লুক 15 অধ্যায় আমরা দেখব 11 পদ থেকে 32 পদ। সম্পূর্ণ কাহিনীটাই আজ আমরা পাঠ করব। যিশু আরো বললেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। কনিষ্ঠ পুত্র তার পিতাকে বলল, পিতা, সম্পত্তির যে অংশ আমার তা আমাকে দিয়ে দাও। তাই তিনি পুত্রদের মধ্যে তার সম্পত্তি ভাগ করে দিলেন। অল্পদিন পরেই কনিষ্ঠ পুত্র তার সব কিছু নিয়ে এক দূরবর্তী দেশের উদ্দেশ্যে যাত্রা করল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তার ধন দৌলতের অপচয় করে ফেলল। আর সর্বস্ব ব্যয় হলে পর সেই দেশে সর্বত্র ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। সে অভাবের মধ্যে পড়ল। তাই সে সেই দেশের এক ব্যক্তির কাছে গিয়ে তার অধীনে কাজে নিযুক্ত হল। তিনি তাকে শূকর চড়ানোর কাজে মাঠে পাঠিয়ে দিলেন। শূকরেরা যে শুটি খেত তাই খেয়ে সে ক্ষুধা নিবৃত্ত করতে চাইত। কেউ তাকে কিছুই দিত না। কিন্তু যখন তার চেতনার উদয় হলো, সে মনে মনে বলল, আমার পিতার কত মজুর তো প্রয়োজনের অতিরিক্ত খাবার পাচ্ছে, আর আমি এখানে অনাহারে মৃত্যুর মুখে পড়ে আছি। আমি বাড়ি ফিরে যাব, তাকে বলবো, পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে তোমার এক মজুরের মতো করে নাও। তাই সে উঠে তার পিতার কাছে গেল। সে তখনও অনেক দূরে। তার পিতা তাকে দেখতে পেলেন, আর তার জন্য তার অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তার পুত্রের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলেন। পুত্র তাকে বলল, পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। কিন্তু পিতা তার দাসদের বললেন, শীঘ্র সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও, ওর আঙ্গুলে আংটি পরিয়ে দাও, পায়ে চটি জুতো দাও, আর ভোজের জন্য একটি বাছুর এনে মানো। এসো, আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি। কারণ আমার এই পুত্রটি মারা গিয়েছিল, এখন আবার সে বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে। তাই তারা
আনন্দ উৎসবে মেতে উঠল। এরপর 25 পদ থেকে আমি পড়ছি, এটা আজকের বিষয়বস্তু। বড় ছেলের চরিত্রকে আমরা দেখব। 25 পদ। এদিকে জ্যেষ্ঠ পুত্র মাঠে ছিল। সে বাড়ির কাছে এসে নাচ গানের শব্দ শুনতে পেল। সে একজন দাসকে ডেকে তার কাছে জানতে চাইল কি হচ্ছে। সে উত্তর দিল, আপনার ভাই ফিরে এসেছেন এবং আপনার পিতা তাকে নিরাপদে ও সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি বাছুর মেরেছেন। জ্যেষ্ঠ পুত্র ক্রোধে ভিতরে প্রবেশ করতে রাজি হলো না, তাই তার পিতা বাইরে গিয়ে তাকে অনুনয় বিনয় করলেন। কিন্তু সে তার পিতাকে উত্তর দিল, দেখুন, এত বছর ধরে আমি আপনার দাস্যবৃত্তি করছি, আপনার আদেশের কখনো অবাধ্য হয়নি, তবুও আমার বন্ধুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনো একটি ছাগ বৎসও দেননি। কিন্তু আপনার এই পুত্র যে বেশ্যাদের পিছনে আপনার সম্পত্তি উড়িয়ে দিয়েছে, সে বাড়ি ফিরে এলে আপনি হৃষ্টপুষ্ট বাছুরটি তার জন্য মারলেন। পিতা বললেন, পুত্র আমার, তুমি সবসময় আমার সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তোমার। কিন্তু তোমার এই ভাই মরে গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গেছে। তাই আমাদের উচিত আনন্দ উৎসব করা ও খুশি হওয়া। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তোমার বাক্যের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আমরা। আর সেই বাক্যের সামনে প্রভু কেবল উপস্থিত হওয়া, সেই বাক্য উপরে উপরে পাঠ করা তা নয়, আমরা সেই বাক্য ধ্যান করতে চাই এবং সেই বাক্যের মাধ্যমে আমরা সেই বাক্যের আয়নায় নিজেদের চেহারাকে উপলব্ধি করতে চাই। আরেকটি বার প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো। প্রভু, এই বাক্যের মাধ্যমে তুমি আজ আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছো, তুমি দয়া করো নত নম্র মনে যেন আমরা তোমার সেই বাক্যকে তোমার বাক্য জ্ঞান করে গ্রহণ করি। আমাদের মধ্যে যে সমস্ত বিষয় আছে যা তোমার বাক্য শোনা থেকে আমাদেরকে বাধা দেয়, কান বন্ধ করতে বলে, প্রভু সেই সমস্ত বাধাকে তুমি দূরে সরিয়ে রাখো। দাও তুমি আমাদেরকে এক মুক্ত হৃদয়, যেন প্রভু তোমার বাক্য যা প্রভু দ্বিধার খড়গ স্বরূপ আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করে, অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসি, কারণ তোমাতেই আছে জীবন। তোমাকে বাদ দিয়ে যেন সে মৃত্যু মুখে আমরা এগিয়ে না চলি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এই কাহিনী যদিও যিশু আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে বলেছিলেন, কিন্তু এই কাহিনীতে যিশু যে পরিবারের ছবিটা এঁকেছেন, একটা ভাঙা পরিবারের ছবি, তা আজ এই 21 শতাব্দীতে আমাদের চোখে প্রায়ই পড়ে থাকে। কেন বলছি? ছোট্ট পরিবার, বাবা এবং তার 2 ছেলে, কিন্তু কতখানি ভাঙা পরিবার না, ছোট ছেলে সর্বসমক্ষে পিতার বিরুদ্ধাচরণ করছে, পিতাকে কষ্ট দিচ্ছে। আর অন্যদিকে বড় ছেলে যদিও পিতার সঙ্গে আছে ঠিক কথা, কিন্তু পিতার সঙ্গে তার কোনো বাস্তব উষ্ণ প্রেমপূর্ণ সম্পর্ক নেই। এই কাহিনীতে এই বড় ছেলেকে উপরে উপরে দেখলে মনে হয় কি ও খুব ভালো ছেলে, কিন্তু ভালো ছেলে হিসাবে সত্যিই কি সে তার পিতাকে ভালোবাসে? পিতার মনকে উপলব্ধি করেছে? পিতাকে ভালোবেসে কি সে পিতার বাধ্য সন্তান? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আসুন আমরা আজ এই শাস্ত্রাংশের 25 থেকে 32 পদকে ভিত্তি করে 2টো বিষয়কে চিন্তা করব। প্রথমে এই শাস্ত্রাংশের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের বা বড় ছেলের যে মনোভাবটা ফুটে উঠেছে সেটা আমরা দেখব, এবং শেষের অংশে 31-32 পদে পিতার যে মনোভাব ফুটে উঠেছে সেটাকে উপলব্ধি করব। প্রথমে আমরা দেখি জ্যেষ্ঠ পুত্রের মনোভাবকে। এর আগে আমরা দেখেছি কনিষ্ঠ পুত্র তার ভাগের সম্পত্তি নিয়ে বিদেশে গিয়ে নষ্ট করে যখন ফিরে এসেছিল, পিতা কিন্তু তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। আর পিতার সেই অসীম প্রেম আর অনুগ্রহ দেখে অভিভূত হয়ে ছোট ছেলে অনুতপ্ত হয়েছিল। ফলস্বরূপ সে পিতার ঘরে একজন মজুর হিসাবে নয়, কিন্তু কি পুত্র হিসাবে গৃহীত হয়েছিল। আর মরা ছেলের জীবিত হওয়া অথবা হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে সমস্ত গ্রামবাসী যাতে আনন্দ করে, সেই জন্য হৃষ্টপুষ্ট বাছুর মেরে
ভোজের আয়োজন করা হয়েছিল। এটা আমরা গত সপ্তাহে দেখেছি। এরপর 25 পদে যিশু এই কাহিনীতে বড় ছেলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখি তো 25 পদ এবং 26 পদ। 25 পদে বলা হয়েছে, এদিকে জ্যেষ্ঠ পুত্রটি মাঠে ছিল, সে বাড়ির কাছে এসে নাচ গানের শব্দ শুনতে পেল। 26 পদ, সে একজন দাসকে ডেকে তার কাছে জানতে চাইল কি হচ্ছে। এর অর্থ আমরা উপলব্ধি করছি কি না, যখন ছোট ছেলে বাড়ি ফিরে এসেছে তখন বড় ছেলে মাঠে কাজে ব্যস্ত ছিল। হতে পারে চাষবাস কিংবা পশুপালন, যেটা পারিবারিক ব্যবসা ছিল, সেই কাজে সে ব্যস্ত ছিল। আর তাই ছোট ভাই যে ফিরে এসেছে, পিতা যে তাকে গ্রহণ করে মহাভোজের আয়োজন করেছেন, এটা তার জানা ছিল না। আর তাই নিজের বাড়ির কাছে এসে সে যখন নাচ গানের শব্দ শুনছে, তা শুনে সে অবাক হয়েছে। তার বাড়িতে আনন্দ উৎসব হচ্ছে, কিন্তু এই আনন্দ উৎসবের কারণ কি তার নিজের জানা নেই। এখন এই মুহূর্তে বড় ছেলের একটা উপলব্ধির প্রয়োজন ছিল। সেটা কি? তার বাড়িতে যদি এরকম আনন্দ উৎসব হয়, সেটা কি পিতার অনুমতি ছাড়া হতে পারে? না, পিতা অবশ্যই নিশ্চয়ই অনুমতি দিয়েছেন, এটা তার উপলব্ধি করা উচিত ছিল। আর পিতা যদি অনুমতি দিয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই কিছু ভুল করেননি। এই চিন্তা যদি তার থাকতো, তাহলে তার উচিত ছিল কি বাড়িতে প্রবেশ করে সেই আনন্দ উৎসবের কারণ কি তা কার কাছে? পিতার কাছে জানতে চাওয়া। কিন্তু সে ঘরে ঢুকতে চাইছে না, বাইরে দাঁড়িয়ে আছে, দাসকে জিজ্ঞাসা করছে কেন? পিতার সঙ্গে তার সম্পর্ক আসলে কি? ভাঙা সম্পর্ক। সে পিতাকে সম্মান করে না, পিতাকে ভালোবাসে না, পিতা যে ভালো কাজ করতে পারে এতটুকু আস্থা পিতার প্রতি নেই। বাবা আর একটা উল্টো পাল্টা কাজ করছে, এই চিন্তায় সে ভিতরে ঢুকছে না। সে ভিতরে প্রবেশ না করে একজন দাসকে ডেকে তার কাছে কারণ জানতে চাইছে। এরপর আসুন 27 পদ। সেখানে সেই দাস তাকে কি উত্তর দিল? দাস তাকে উত্তর দিল, আপনার ভাই ফিরে এসেছেন, আপনার পিতা তাকে নিরাপদে সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি বাছুর মেরেছেন। দাস বলছে আপনার ভাইকে খুঁজে পাওয়া গেছে, তার ভাইকে খুঁজে পাওয়া গেছে, এটা কি আনন্দ সংবাদ নয়? এই দৃষ্টান্তের প্রথম অংশে আমরা দেখেছিলাম হারিয়ে যাওয়া মেষকে ফিরে পেয়ে যে আনন্দ উৎসব হয়েছিল তাতে সবাই যোগ দিয়েছিল। দ্বিতীয় অংশে দেখেছিলাম হারিয়ে যাওয়া শিকি যখন খুঁজে পাওয়া গেছিল সেই আনন্দে সকলে যোগ দিয়েছিল। এখানে একটা মেষ নয়, একটা শিকি নয়, তাদের থেকে অনেক মূল্যবান তথা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি যে মানুষ, কেবল তাই নয়, সেই মানুষটা কে? তার নিজের ভাই। তাকে ফিরে পাওয়ার খবর কি আনন্দ সংবাদ নয়? কিন্তু সেই খবর শুনে সে কি করছে? তার কি উচিত ছিল না সে আনন্দ সংবাদে আনন্দিত হয়ে দৌড়ে তৎক্ষণাৎ বাড়িতে প্রবেশ করা এবং পিতার অনুকরণে ছোট ভাইকে জড়িয়ে ধরে আনন্দ করা? তার পরিবর্তে যে দুঃখের ছবি যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন তা হলো কি, যখন তার পিতা আনন্দ করছেন, পিতার সঙ্গে সমস্ত গ্রামবাসী আনন্দ করছে, তখন এই বড় ভাই সেই কাজ দেখে রেগে গেছে। 28 পদ দেখি, 28 পদের প্রথম অংশ, জ্যেষ্ঠ পুত্র ক্রোধে ভিতরে প্রবেশ করতে রাজি হলো না। বড় ছেলে রেগে গেছে। কেন? যেহেতু তার ছোট ভাইকে পিতা পুনরায় তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন, পিতার সঙ্গে তার সম্পর্ক পুনরায় স্থাপিত হয়েছে, পিতা তাকে ক্ষমা করেছেন, তার সঙ্গে আহার ব্যবহার করছেন, তাতে রেগে গেছে। মানে বড় ছেলে চায়নি পিতার সঙ্গে ছোট ছেলের বা ছোট ভাইয়ের পুনর্মিলন ঘটে, পিতা তাকে ক্ষমা করেন, সে চায়নি তা। পিতা তাকে গ্রহণ করে আহার ব্যবহার করেন, তা দেখতে চাইনি। এই কথাগুলো যখন আমি বলছি, কোন ছবিটা আমাদের ভুলে উঠছে? 1, 2, 3 পদে করগ্রাহী পাপীরা যখন আসছে, তা দেখে কারা চটে যাচ্ছে? ফরিসি অধ্যাপকরা। এর থেকে আর স্পষ্ট ছবি কি
চোখে আঙ্গুল দিয়ে দেখানো সম্ভব। এখন ছোট ভাইয়ের সঙ্গে পিতার পুনর্মিলন দেখে এই বড় ভাই এতখানি রেগে গেছে যে সেই পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ন্যায় মারাত্মক কাজ সে করেছে। আপনি বললেন কোথায় কি করেছে? তখনকার দিনে নিজের বাড়িতে যখন একটা আনন্দ উৎসব হচ্ছে আর সেই উৎসবের খুব কাছাকাছি থেকেও যদি প্রবেশ করা না হয়, তার মানে কি জানেন? পিতাকে চরম অপমানে অপমানিত করা। তখনকার সময় কেন, আজকের দিনে একবার চিন্তা করে দেখুন না, আমাদের চার্চে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমাদের চার্চের খুবই গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসী যদি দূরে দাঁড়িয়ে থাকে, না ঢুকতে চায়, কেমন লাগবে? ছোট ছেলের সঙ্গে বা ছোট ভাইয়ের সঙ্গে পিতার পুনর্মিলনকে বড় ভাই সহ্য করতে পারছে না, তাতে সে রেগে গেছে এবং তার জন্য পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও সে রাজি আছে। আমি যদিও বলছি পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও সে রাজি আছে, কথাটা হয়তো ঠিক নয়। কেন? পিতার সঙ্গে কি সত্যি তার কোনো সম্পর্ক ছিল? আসলে সম্পর্কই ছিল না। যদি সম্পর্ক থাকতো এমন পদক্ষেপ সে গ্রহণ করতো না। কেন সম্পর্ক ছিল না একটু পরে আমি আপনাদেরকে বলতে চলেছি। যাই হোক, বড় ছেলে যখন ভিতরে আসতে রাজি হচ্ছে না, এই কথা শুনে, এই কথা যখন পিতার কানে পৌঁছেছে, তখন যিশুর এই কাহিনী, পিতাকে আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার মধ্যপ্রাচ্যের পিতার আচরণবিধি ভঙ্গ করে এই পিতা কি করলেন। এর আগে দেখেছিলাম দুটো ভঙ্গ করেছিলেন তিনি আচরণবিধি। কেন? প্রথমটা ছিল কি, ছেলে যদি বাবার জীবিত অবস্থায় তার সম্পত্তি চাইতো, মধ্যপ্রাচ্যের পিতারা কি করতো? হতচ্ছাড়া বলে বিদায় করতো তাকে। দ্বিতীয়টা কি দেখেছিলাম, ছেলে ফিরে এসেছে কিন্তু বৃদ্ধ পিতা কখনো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতো না। তখনকার দিনে বয়স্ক সম্মানীয় ব্যক্তির দৌড়ে যাওয়াটা মানে হচ্ছে কি অপমানজনক কাজ, লজ্জাজনক কাজ। এখানেও ঠিক তৃতীয় কাজটি তিনি তখনকার সমাজের চিন্তায়, যেটা কখনো চিন্তা করা যায় না, এমন কাজ তিনি করলেন। কি করলেন? নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ছেলেকে ভিতরে আসবার জন্য অনুরোধ করছেন। আমরা পড়ি তো 28 পদের শেষ অংশ, তাই তার পিতা বাইরে গিয়ে তাকে অনুনয় বিনয় করলেন। সেই সময়কার মধ্যপ্রাচ্যের সংস্কৃতি মেনে পিতা যদি আচরণ করতেন তাহলে কি করতেন জানেন? তিনি বড় ছেলের এই আচরণকে সম্পূর্ণ অগ্রাহ্য করতেন, আনন্দ উৎসবেই তিনি মেতে থাকতেন। পরে পরে অনেক পরে বড় ছেলের বিষয়টি নিয়ে তিনি চিন্তা করতে পারতেন। কিন্তু যিশুর এই কাহিনীর পিতা নিজেকে নত নম্র করে গ্রামবাসীদের সামনে নিজে অপদস্থ হয়েও নিজে ঘর থেকে বেরিয়ে বাইরে আসলেন এবং ভিতরে আসবার জন্য তার ছেলেকে অনুনয় বিনয় করতে থাকলেন। কিন্তু পিতার এত অনুনয় বিনয় সত্ত্বেও বড় ছেলে পিতাকে কি উত্তর দিয়েছে দেখি তো আমরা 29 এবং 30 পদ। কিন্তু সে অর্থাৎ বড় ছেলে পিতাকে উত্তর দিল, দেখুন এত বছর ধরে আমি আপনার দাস্যবৃত্তি করছি, আপনার আদেশের কখনো অবাধ্য হয়নি, তবু আমার বন্ধুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনো একটি ছাগ বৎস পর্যন্ত দেননি। কিন্তু আপনার এই পুত্র যে বেশ্যাদের পিছনে আপনার সম্পত্তি উড়িয়ে দিয়েছে, সে বাড়ি ফিরে এলে আপনি হৃষ্টপুষ্ট বাছুরটি তার জন্য মারলেন। আমরা এখানে একটা তুলনা দেখতে পাচ্ছি বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে। পিতা যখন তার ছোট ছেলের প্রতি তার নিঃশর্ত প্রেম ও অনুগ্রহ প্রকাশ করেছিলেন, তখন ছোট ছেলে তাতে অভিভূত হয়ে কি হয়েছিল? অনুতপ্ত হয়েছিল। গত সপ্তাহে আমরা দেখেছি পিতার সঙ্গে তার সম্পর্ক কি হয়েছিল? পুনরায় স্থাপিত হয়েছিল। কিন্তু ওই একই দিনে এই একই পিতা যখন তার বড় ছেলেকে এইভাবে তার প্রেম ও অনুগ্রহে অংশ নিতে আহ্বান করছেন, তখন সে তা প্রত্যাখ্যান করছে। অবাক লাগে, যে বড় ছেলে তার পিতার আদেশের কখনো অবাধ্য হয়নি, সে কিভাবে এখানে সেই পিতার অবাধ্য হতে পারল? এর উত্তর পেতে হলে
আমাদেরকে বড় ছেলের চরিত্রটাকে একটু গভীরভাবে উপলব্ধি করতে হবে। আসুন আমরা এই বড় ছেলের চরিত্রটাকে একটু কাছ থেকে দেখি। এই বড় ছেলের চরিত্রের মধ্যে প্রথম যে বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার ক্রোধ এবং ঔদ্ধত্য। এর আগে 28 পদের প্রথম অংশে দেখেছিলাম কি, জ্যেষ্ঠ পুত্র ক্রোধে ভিতরে প্রবেশ করতে রাজি হলো না। 29-30 পদে সে পিতাকে যে কথা বলছে তার বিষয়বস্তু কি, তার অসন্তুষ্টি, তার বিরক্তি। বাবা এটা ঠিক করেননি, বাবা কি করবেন না করবেন তার ছেলে যেন বলে দেবে। ছেলের কথা শুনে বাবাকে কাজ করতে হবে। জগতের মাটির কথা আমি বলছি না, যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে আমি স্পষ্ট করে বলেছি কি, এখানে ছেলে মানে, বড় ছেলে মানে কারা? সেই সমস্ত ফরিসি এবং অধ্যাপকরা। আর পিতা মানে কে? ঈশ্বর। ঈশ্বর ফরিসি অধ্যাপকদের কথা শুনে কাজ করবেন, তিনি কি করেছেন না করেছেন তা যাচাই করবে, সেটা ন্যায্য না অন্যায্য। কারা? ফরিসি অধ্যাপকরা। এখন সে যখন এইভাবে তার অসন্তুষ্ট বিরক্তি প্রকাশ করছে, তখন তার মধ্যে আমরা এই বড় ছেলের চরিত্রের একটা দিককে দেখতে পাচ্ছি। সেটা কি জানেন? সেটা হলো এরা সব সময় উত্তম জীবন যাপন করার দ্বারা জীবনে উত্তম ও মসৃণ বিষয়সমূহ আশা করে, সব যেন ভালো ভালো ঘটে। কিন্তু কখনো যদি তাদের চিন্তা বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটে, তখন তারা প্রচন্ড রেগে যায়। তার কারণ কি? আমি এত কষ্ট করে এত ভালো জীবন যাপন করতে চেষ্টা করছি, কিন্তু তার ফল এই। সহজ কথায়, ভালো জীবন যাপন করা সত্ত্বেও খারাপ কাজ কিছু ঘটলে তারা রেগে যায়, বিরক্ত হয়। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি সেটা কি জানেন? তারা ভালো জীবনযাপন করে ঠিক কথা, তারা নৈতিক জীবনযাপন করে ঠিক কথা, কিন্তু তার পিছনে আসল উদ্দেশ্যটা কি? তারা ভালো বা নৈতিক জীবনযাপন করে তার পিছনে উদ্দেশ্য এই নয় ভালো ভালোর জন্য, ভালো করাটা ভালো, ভালো কাজে তারা আনন্দ করে তা নয়। আসল উদ্দেশ্য হলো তাদের নিজেদের লাভ, পরিণাম কি পাওয়া যাবে, এই পাওয়ার জন্য তারা তা করে। এটাকে সহজ করে বলবার জন্য আমি একটা কাহিনীর কথা আপনাদেরকে বলছি, একটা গল্পের কথা, একটা কাল্পনিক কাহিনী, বাইবেলের কোথাও নেই। এলিজাবেথ এলিয়ট বলে একজন একটা কাহিনীর কথা বলছেন। কি না, একদিন যিশু তার শিষ্যদের বললেন, আমি চাই তোমরা প্রত্যেকে আমার জন্য একটা করে পাথর বয়ে নিয়ে চলো। কেন তা তিনি তাদের বলেননি, তা দিয়ে কি হবে কিছুই তিনি তাদেরকে বলেননি। তাই শিষ্যরা তাদের চারপাশ দেখে পাথরের খোঁজ করল। আর পিতর কি করলেন জানেন? পিতর হচ্ছে বাস্তববাদী না, তাই সব থেকে ছোট্ট এক টুকরো পাথর খুঁজে পেলেন। আর পিতর সেই ছোট্ট পাথরটা তার পকেটে ঢুকিয়ে দিলেন। তারপর সে কারণ দেখাচ্ছে কি, আরে যিশু তো পাথরের সাইজ বা ওজন সম্বন্ধে কিছু বলেননি, ছোট নিলেই হয়, ছোট পকেটে ঢুকিয়েছে, ভালো কথা। তারপর যিশু বলছেন, আমাকে অনুসরণ করো, ফলো মি, ভালো কথা। তিনি তাদের সঙ্গে লম্বা পথ হেঁটে গেলেন। এবারে দুপুর হয়েছে, খাবার সময়। যিশু বললেন, এবার তোমার বসো, আমরা খাবার খাবো, ভালো কথা। সবাই বসেছে, কিন্তু খাবার কোথায়? যিশু এইভাবে হাত বাড়ালেন, আর সঙ্গে সঙ্গে তারা যে পাথর এনেছিল সেগুলো রুটিতে রূপান্তরিত হয়ে গেল। এখন পিতর দেখছে, এইটুকুনি পাথর নিয়েছিলাম তো, তার রুটিটা হয়েছে এইটুকুনি, মুখে দিলে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, পাশে তাকাচ্ছে, কি ভুল করেছি। যাই হোক, খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, যিশু বললেন, চলো আবার আমরা যাত্রা শুরু করি। এবারেও তিনি ওই একই কথা বললেন, আমি চাই তোমরা প্রত্যেকে আমার জন্য একটা করে পাথর বয়ে নিয়ে চলো। এবারে পিতর মনে মনে বলছে, আহা, নাও আই নো হোয়াট টু ডু, এখন আমি জানি কি করা উচিত। তাই পিতর তার চারদিকে ভালো করে তাকিয়ে একটা বিরাট বড় পাথরের চাই খুঁজে পেয়েছে, পিঠের উপর তুলে নিয়েছে, অনেক কষ্টে পথ চলতে শুরু করেছে। আর মনে মনে বলছে, ও কখন ডিনার টাইম আসবে, কখন রাতের খাবার সময় হবে। যাই হোক,
তারা আবার যাত্রা শুরু করে এগিয়ে চলছে। পিতরও খুব কষ্টে সেই পাথর বয়ে নিয়ে যিশুর পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে। এবং রাতের খাবার যখন সময় উপস্থিত হয়েছে, যিশু তখন একটা নদীর ধারে উপস্থিত হয়েছেন। তারপর তিনি তাদের বলছেন, এবারে তোমাদের পাথরগুলো ওই নদীতে ফেলে দাও। তারা সেই মতো কাজ করেছে। এখন আবার যিশু বলছে, চলো আমরা হাঁটা শুরু করি, আমাকে অনুসরণ করো। তারা পুনরায় হাঁটতে শুরু করেছে। তখন পিতর এবং অন্য শিষ্যরা যিশুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কি হলো? তখন যিশু দীর্ঘ শ্বাস ফেলে তাদের বলছেন, আমি তোমাদের কি বলেছিলাম তা কি তোমাদের মনে নেই? কার জন্য সেই পাথর বইছিলে? কার জন্য? পিতরের ন্যায় বড় ছেলেও এত বছর পিতার দাস্যবৃত্তি করেছে, কিন্তু কার জন্য? কেবল নিজের জন্য, পিতার জন্য নয়, কিংবা পিতাকে ভালোবাসার কারণে নয়। বড় ছেলেরা নিজেদের ইচ্ছা চরিতার্থ করার জন্য ঈশ্বরের সেবা করে, তার প্রতি বাধ্যতা প্রদর্শন করে। কেবল ঈশ্বরের জন্য, তার ন্যায়, সেই ঈশ্বরের ন্যায় হওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য, ঈশ্বরকে জানার জন্য, বা তাতে সেই ঈশ্বরে আনন্দ করার জন্য যে তারা তা করে, তা নয়। আর জানেন, এইভাবে তারা যখন ফল পাবার জন্য ঈশ্বরের বাধ্য হয়, তখন তারা সব সময়ই নিজেদেরকে অন্যদের থেকে উৎকৃষ্ট জ্ঞান করে, শ্রেষ্ঠ জ্ঞান করে। কারণ কি করে? তারা সব সময় অন্যদের সঙ্গে নিজেদেরকে তুলনা করতে ভালোবাসে। আমি কি করেছি, আমি কি করেছি, আমি কি করেছি, ও কি করেছি, কিচ্ছু করে না। এখানে বড় ছেলে নিজের সঙ্গে ছোট ভাইকে তুলনা করছে এবং নিজেকে তার ভাইকে ভাই বলে পর্যন্ত স্বীকার করেনি। কি বলছে? আপনার ওই পুত্র। কেন? তার কারণ হচ্ছে এই বড় ছেলে পিতার সঙ্গে থেকে তার বাধ্য হওয়ার দ্বারা সে মনে মনে চিন্তা করেছে, আমি এত কিছু করছি পাবার জন্য, সেখানে তোমার ছেলে কি করেছে? সে তো কিছু পাবার যোগ্য নয়। আর এর মধ্যে তার ঔদ্ধত্য একেবারে স্পষ্ট। আর জানেন, এমনই তুলনামূলক চিন্তা থেকে এই পৃথিবীর মুঠিতে তৈরি হয়েছে জাতিভেদ, বর্ণবিদ্বেষ। এ সমস্তের পিছনেই এইভাবে নিজেকে উৎকৃষ্ট জ্ঞান করে অন্যদের সঙ্গে তুলনার মাধ্যমে তাদেরকে ছোট জ্ঞান করার ফল। বড় ছেলে যদিও ছোট ছেলের থেকে নিজেকে আলাদা করে তুলনা করে শ্রেষ্ঠ জ্ঞান করেছে, নিজেকে উৎকৃষ্ট প্রমাণ করবার চেষ্টা করছে, ঈশ্বর কি দুই ছেলেকে এই চোখে দেখেন? কি দেখি আমরা? যিশু যে কাহিনী বলছে, সেই কাহিনীতে তিনি কি বলেছেন? এক পিতার দুই পুত্র, বড় ছেলেও পুত্র, ছোট ছেলেও পুত্র, দুজনেই পুত্র। কেউ উৎকৃষ্ট, কেউ নিকৃষ্ট। ঈশ্বর কি তা বলেছেন? যিশু কি তা বলেছেন? না, তিনি এক ক্যাটাগরিতেই তাদেরকে দেখেছেন। আর বাস্তব হলো তাই। ঈশ্বরের সামনে পৃথিবীর মাটিতে আমরা যত মানুষ রয়েছি, সকলেই পাপী, অপরাধী, মৃত্যু পথযাত্রী। উদ্ধার পাওয়া ছাড়া তার দ্বারা আমাদের কারোর কোনো যোগ্যতা নেই। খ্রিস্টের ক্রুশের নিচের সমতল ভূমিতে কোনো সিঁড়ি নেই, সমতল, সবাই সমান আমরা। কিন্তু এই বড় ছেলের ন্যায় পৃথিবীর মাটিতে আত্মধার্মিকরা সব সময় অন্যের বিচার করার চেষ্টা করে এবং তারা কখনো অন্যদের ক্ষমা করতে পারে না। বড় ভাই তাই তার ছোট ভাইকে ক্ষমা করতে পারছে না, কারণ তার চিন্তায় ছোট ভাই তাদের পরিবারের সুনাম, পরিবারের মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছে, পরিবারের ধন সম্পত্তি নষ্ট করেছে। বড় ভাই নিজে কখনো এমন কাজ করতে পারে না, চিন্তা পর্যন্ত করতে পারে না। কিন্তু জানেন, এই বড় ভাই যদি সত্যি তার হৃদয়ে তার সত্য আকার উপলব্ধি করতে পারত, সে যদি জানতে পারত, তার আসল চেহারাটাকে উপলব্ধি করতে পারত, তাহলে সে কি কথা তার স্বীকার করা উচিত ছিল? তার মুখ থেকে এমন কথা বেরিয়ে আসতো, আমিও আমার ওই ছোট ভাইয়ের ন্যায় একইভাবে আত্মকেন্দ্রিক, আমিও পিতার দুঃখের কারণ। নিজেকে ছোট ভাই থেকে উৎকৃষ্ট চিন্তা করার কোনো কারণ আমার নেই।
এই চিন্তাই ছিল তার সঠিক চিন্তা। আর তা যদি সে করত, তাহলে সে তার পিতার অনুসরণ করে তার ভাইকেও ক্ষমা করতে পারত। কিন্তু সমস্যাটা কি জানেন? বড় ভাইরা তাদের ক্রোধ ও ঔদ্ধত্যের কারাগারে বন্দী হয়ে থাকায় এইভাবে চিন্তা করতে পারে না। তারা জানেই না তাদের আসল সমস্যাটা কি, দেখতে পায় না তাদের সমস্যাকে। এই বড় ছেলের দ্বিতীয় সমস্যাটা হচ্ছে তার পরাধীনতা। কেন? এই বড় ছেলে বলছে আমি পিতার কখনো অবাধ্য হইনি, ঠিক কথা। কিন্তু এইভাবে যে পিতার সে বাধ্য হয়েছে, তার পিছনে অন্য কারণের ন্যায় একটা কারণ যে কাজ করেছে, সেটা কি জানেন? সে যে আনন্দে পিতার বাধ্য হয়েছে তা নয়, আনন্দের সঙ্গে সেই কাজ করেছে তা নয়, কিন্তু কি ভয়ে সেই কাজ করেছে। বড় ছেলে যদিও পিতার প্রতি বাধ্যতার বড়াই করেছে, ঠিক কথা, কিন্তু তার বাধ্যতার পিছনে আসল উদ্দেশ্য, মনোভাব কি কাজ করেছে তা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। সে কি বলছে 29 পদের প্রথম অংশে? এত বছর ধরে আমি আপনার কি করেছি? দাস্যবৃত্তি করেছি। ছেলে বাবার ঘরে যখন কাজ করে সেটা দাস্যবৃত্তি হয় কি কখনো? বাবার সঙ্গে ছেলের সম্পর্ক কি প্রভু এবং দাস, পিতা এবং পুত্র। কিন্তু বড় ছেলে বলছে কি আমি এত বছর ধরে আপনার দাস্যবৃত্তি করেছি। বড় ছেলে পিতার আদেশ কখনো অবাধ্য হয়নি, ঠিক কথা, কিন্তু সেই বাধ্যতা ছিল কেবলই কর্তব্য পালন। তার মধ্যে ছিল না কোনো আনন্দ, ছিল না কোনো প্রেম, ছিল না পিতাকে সন্তুষ্ট করার মধ্যে যে আমি আমার পুরস্কার পেয়েছি এই চিন্তা। বড় ছেলে এখানে নিজেকে পিতার দাস বলে পরিচয় দিয়েছে। আর দাস কোন মনোভাবে কাজ করে? ভয়। তার অর্থ কি? আমি যদি কাজ না করি তাহলে আমাকে কি শাস্তি পেতে হবে, এই ভয়ে। আর সেই কাজের মধ্যে থাকে না কোনো আনন্দ, থাকে না কোনো ভালোবাসা। ভয়ের পরিবর্তে আমরা যখন ভালোবেসে কাজ করি, পিতা এবং পুত্রের সম্পর্ককে স্মরণ করি, তখন আমরা কাজ করি আক্ষরিক অর্থে যে আদেশ করা হয়েছে তার অক্ষরগুলোকে পালন করি তা নয়। ভালোবেসে যখন সেই কাজ করি, বেশি করে কাজ করতে উদ্বুদ্ধ হই, নতুন নতুন পথ আবিষ্কার করতে আমরা সচেষ্ট হই। এখন বড় ভাইরা ভালো কাজ করে, ঠিক কথা, কিন্তু সেই কাজের মধ্যে তারা আনন্দ পাওয়ার কারণে যে করে তা নয়, ভালোবাসা লোকদেরকে যে সে ভালোবাসে বলে করে তাও নয়, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যে করে তাও নয়। আসল উদ্দেশ্য হলো নিজেদের আখের গোছাতে, নিজেদের উত্তম পরিণাম চিন্তা করে, দাস্যবৃত্তি জ্ঞান করে তারা তা করে। বড় ছেলের চরিত্রের তৃতীয় দিকটা এবার দেখব। আর সেই তৃতীয় দিকটা কি জানেন? পিতা যে তাকে ভালোবাসে এ সম্বন্ধে তার নিশ্চয়তা ছিল না। পিতার প্রেম সম্বন্ধে বড় ছেলের নিশ্চয়তার অভাব। কেন? 29 পদের শেষ অংশে বড় ছেলে পিতাকে কি বলছে? আমার বন্ধুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনো একটি ছাগবৎস পর্যন্ত দেননি, একটা ছাগলও দেননি। এই কথার দ্বারা বড় ছেলে কি বলতে চেয়েছে? সহজ, পিতা আপনি আমাকে ভালোবাসেন না, এই কথা নয় কি? কারণ তার যুক্তি হলো পিতা যদি তাকে ভালোবাসতেন তাহলে তিনি অবশ্যই তার বন্ধুদের সঙ্গে তাকে আনন্দ উৎসব করতে দিতেন। অর্থাৎ তাকে যে পিতা ভালোবাসেন এ বিষয়ে বড় ছেলের মনে কোনো আত্মপ্রত্যয় বা নিশ্চয়তা নেই। ঠিক একইভাবে এই পৃথিবীর মাটিতে তার ন্যায় বড় ছেলেরা নৈতিক জীবন যাপন করে, তাদের দায়িত্ব পালন করে এবং তার দ্বারা নিজেদের যোগ্যতা অর্জনও করতে চায় তারা, কিন্তু এমন সৎজীবন যাপনের দ্বারা তারা কখনো তাদের পুরস্কার সম্বন্ধে নিশ্চিত হতে পারে না। কারণ তারা
ছাগবৎস পাবার জন্য ভালো ছেলের অভিনয় করে, তারা আসলে ভালো ছেলে নয়। বিষয়টা উপলব্ধি করার জন্য আমি আরো একটা গল্প বলছি। আপনাদের খুব ভালো লাগছে তাই তো? স্যার সাধারণত গল্প বলেন না, আজকে এত গল্প বলছেন। আরেকটা গল্প বলি, যখন বলছি বলেই দিই, গল্পই হোক। গতকাল আমরা সুন্দরবন গেছিলাম জানেন তো। আজ ফেরার পথে একটা হাট বসেছিল, আর আমরা দেখলাম সেখানে সবজি বিক্রি হচ্ছে কি কম দামে। আমি মূলো কিনে এনেছি জানেন, একটা বান্ডিলে প্রায় 5 কেজির মতো, মাত্র 15 টাকা, মানে 3 টাকা করে কেজি, এই সাইজ। আর কি মিষ্টি মূলো। যাই হোক, আমি যেটা বলতে চাইছি গল্পটা হচ্ছে মূলোর কাহিনী। এক ব্যক্তি, তার একটা জমি ছিল, আর সেই জমিতে সে ভালো করে মন দিয়ে চাষ করেছে। কি চাষ করেছে? মূলো চাষ করেছে। বিরাট বড় একটা মূলো তৈরি হয়েছে। এত বড় মূলো সে নিজে কখনো দেখেনি, আর তো সে দেখে অবাক। আর সে তাই আনন্দে এই মূলোটা নিয়ে সে কি করবে চিন্তা যখন করেছে, সে উপলব্ধি করেছে আমি এটা রাজাকে উপহার দেব, আমার দেশের রাজাকে। আর তাই সে সেই মূলোটা, বিরাট বড় মূলো নিয়ে রাজার কাছে উপস্থিত হয়েছে এবং রাজাকে সেটা উপহার দিয়েছে। এবং তার মনে খুব আনন্দ যে আমি এত বড় মূলো তৈরি করেছি এবং সেটা আমি রাজাকে দিতে পেরেছি এবং রাজা সেটা গ্রহণও করেছে। তাই আনন্দে সে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় রাজা তাকে ডেকে বাড়ি, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে কথা আছে। কি? ও, তোমার যে জমিটা আছে না, ঠিক তার পাশে আমার জমি আছে, ও জমিটা আমি তোমাকে দিলাম, তুমি ওখানে চাষ করো। কি আনন্দ, কি আনন্দ! নাচতে নাচতে বাড়ি ফিরে গেছে। কিন্তু এই ঘটনাটা কে দেখেছে? রাজার মন্ত্রীদের মধ্যে একজন আড়াল থেকে দেখেছে। আর সে তখন তার মাথায় চিন্তা করতে শুরু করেছে, কি শকুনির প্যাঁচ। কি চিন্তা, একটা মূলো দিয়ে যদি এত জমি পাওয়া যায়, তাহলে আমি আগামীকাল কি করব, আমার সব থেকে ভালো সুস্থ সবল ঘোড়াটা রাজাকে দেব। তাহলে রাজা আমাকে কি না দেবে। ভালো কথা। পরের দিন সে সুস্থ সবল ঘোড়াটাকে নিয়ে এসে রাজাকে দিয়েছে। রাজা মশাই, আমি এটা আপনাকে দিলাম। তো রাজা মশাই দেখছেন, ও বেশ ভালো ঘোড়া তো, ঠিক আছে আমি নিলাম। আর কোনো কথা বলেন না। আর তখন মন্ত্রী মশাই ভেবা জায়গা খেয়ে গেছে। আর তখন মন্ত্রী মশাইয়ের সেই বিষণ্ণ বদন দেখে রাজা মশাই তাকে ডেকে বলছেন, কি বিষয়টা আমাকে ব্যাখ্যা করতে দাও। ওই প্রজা আমাকে ভালোবেসে তার ক্ষেতের সেই মূলো আমাকে দিয়েছিল, কিন্তু তুমি তোমার ওই ঘোড়া আমাকে দাওনি, নিজেকে দিয়েছ। ঠিক একইভাবে আমরা যখন আমাদের সৎ কাজের দ্বারা ঈশ্বরের উপর নিয়ন্ত্রণ চালিয়ে আমাদের পাপ থেকে পরিত্রাণ অর্জন করার চেষ্টা করি, তখন আমরা কখনো পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট সৎ কাজ করছি কি না সে বিষয়ে নিশ্চয়তা পেতে পারি না। ঈশ্বর যে আমাকে ভালোবাসেন, তিনি যে আমাতে আনন্দ করেন, সে বিষয়ে আমি কখনো নিশ্চিত হতে পারি না। আর এর ফলস্বরূপ যখনই কেউ আমার সমালোচনা করে, তখন আমি ভয়ঙ্করভাবে ভেঙে পড়ি, যেহেতু আমাদের প্রতি ঈশ্বরের প্রেম সম্বন্ধে আমাদের নিশ্চয়তা নেই। আর এই কারণেই যখনই বিশ্বাসী হয়েও আমাদের জীবনে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন আমরা কি ঈশ্বর আমাকে ভালোবাসেন না? মানে কি আমাদের মধ্যে কি চিন্তাটা কাজ করছে? আমি যদি ভালো জীবনযাপন করি তিনি আমাকে ভালো রাখবেন, আর না করি তাহলে ভালোবাসবেন না। এই কি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক? আমি যদি তার সন্তান হই, আর যখন উপলব্ধি করি ভালো কাজ করেও ভালো কিছু ফলছে না, তখনই আমাদের প্রার্থনা জীবন কি হয়ে যায়? শুষ্ক হয়ে যায়। আর প্রার্থনা করে লাভ কি? কি লাভ আছে? কেন করব? কিছুই তো পেলাম না। ঘোড়া দিয়ে যদি জমি পাওয়ার ইচ্ছা থাকে, এমনটাই ঘটে থাকে। আজ আমরাও বড় ছেলের ন্যায় একই প্রকার হারিয়ে যাওয়া আত্মার জীবন যাপন করে চলেছি। কিন্তু সমস্যা হলো আমরা তা জানি না। আমরা যে হারিয়ে যাওয়া আত্মা তা উপলব্ধি করি না। আমরাও বড় ছেলের ন্যায় আমাদের সৎ কাজের দ্বারা ঈশ্বরের উপর নিয়ন্ত্রণ চালাতে চাই, আর ভাবি তিনি আমাদের পাপ থেকে পরিত্রাণ করতে বাধ্য, যেহেতু আমি এত সৎ কাজ করছি, এত সৎ জীবন যাপন করছি।
আমি মণ্ডলীতে যোগ দিই, আমি প্রার্থনা করি, কত উপহার দান দিই, আর ভাবি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকুক বা না থাকুক, তিনি আমাদের ধর্মীয় জীবন দেখে মৃত্যুর পর আমাকে স্বর্গে নিয়ে যেতে বাধ্য। অর্থাৎ তার সুনজর অর্জন করার জন্য আমরা তার দাস্যবৃত্তি করছি এই বড় ছেলের ন্যায়। কিন্তু আমরা যে সত্য উপলব্ধি করি না তা হলো আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের প্রথমে ভালোবেসেছেন। তার কাছ থেকে কিছু পাবার জন্য যে আমরা তার সেবা করি তা নয়, তার সেবা করি কারণ তাকে আমরা ভালোবাসি। এতক্ষণ ধরে আমরা বড় ছেলের মনোভাবকে দেখলাম, এবার আসুন আমরা পিতার মনোভাব বা চিন্তাটাকে একটু উপলব্ধি করি। এই পিতাকে এর আগেই আমরা দেখেছি 28 পদে কি না, এই দৃষ্টান্তের মহান পিতা সেই মধ্যপ্রাচ্যের পিতা ন্যায় কাজ করেননি, বরঞ্চ বড় ছেলে যখন ভিতরে আসতে নারাজ হয়েছে সমস্ত অপমান সহ্য করে নিজে বাড়ির বাইরে এসে তাকে ভোজে যোগ দিতে অনুনয় বিনয় করেছেন। কেবল তাই নয়, বড় ছেলে যখন পিতার বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছে 29-30 পদে, পিতা তাকে কি বলেছেন শুনুন তো। 31 ও 32 পদ। 31 পদ, পিতা বললেন, পুত্র আমার, তুমি সব সময়ই আমার সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তোমার। কিন্তু তোমার এই ভাই মরে গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে, সে হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গেছে। তাই আমাদের উচিত আনন্দ উৎসব করা, খুশি হওয়া। পিতা এর থেকে আর কি বেশি কিছু বলতে পারেন? পিতা তার বড় ছেলেকে বলছেন, আমার যা কিছু আছে সবই তোমার। হ্যাঁ, বড় ছেলে সেই সমস্ত কিছুর অধিকারী। ছোট ছেলেকে যে উৎকৃষ্ট পোশাক পরানো হয়েছে, তাকে যে আংটি পরানো হয়েছে, তার পায়ে যে জুতো পরানো হয়েছে, যে হৃষ্টপুষ্ট বাছুর মারা হয়েছে, তা দেখে বড় ছেলের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ সে সকলেই তার। কিন্তু কেবল এই সমস্ত জাগতিক বিষয় নয়, সব থেকে বড় বিষয় হলো সে তার পিতার পুত্র, সে তার পিতার ভালোবাসার পাত্র। আর এর জন্য তাকে কি পরিমাণ ক্ষতি স্বীকার করতে হবে চিন্তা না করে তার উচিত ছিল সেই কথা চিন্তা করা, সে ইতিমধ্যে কত আশীর্বাদের অধিকারী। যাই হোক, পিতা যদিও তাকে যথেষ্ট বুঝিয়েছেন কেন তাদের আনন্দ উৎসব করা উচিত বা খুশি হওয়া উচিত, এবং ভোজে যোগ দিতে তাকে অনেক অনুনয় বিনয় করেছেন, কিন্তু বড় ছেলে সেই ভোজে যোগ দিয়েছিল কি না যিশু তা আমাদেরকে বলেননি। হ্যাঁ, যিশু এই দৃষ্টান্ত সেই সমস্ত ফরিসী অধ্যাপকদের উদ্দেশ্যে বলেছিলেন যারা ছোট ছেলের ন্যায় করগ্রাহী ও পাপীদের মন পরিবর্তন করতে দেখে এবং যিশুর দ্বারা তাদের গ্রহণ করতে দেখে রেগে গিয়েছিল। আর যিশু যদি এই দৃষ্টান্তটা এইভাবে শেষ করতেন তাহলে কত না ভালো হতেন। 33 পদ যদি থাকতো, সেখানে যদি এমন কথা বলা হতো, তখন জ্যেষ্ঠ পুত্র বাড়ির ভিতরে গেল এবং সেই আনন্দ উৎসবে যোগ দিল, তাতে ভোজের আনন্দ পূর্ণ হলো, আর দুই পুত্র পিতার সঙ্গে পুনরায় মিলিত হতো, তাহলে কতই না ভালো ছিল, তাই না? কিন্তু এমন কথা যিশু ইচ্ছা করেই বলেননি। তিনি সেই সমস্ত ফরিসী এবং অধ্যাপককে চিন্তা করতে সুযোগ দিয়েছেন, তারা যেন ঈশ্বরের কাজকে উপলব্ধি করে, ঈশ্বরের সেই কাজের বিরোধিতা না করে, ভোজে যোগ দেওয়ার যে আমন্ত্রণ তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন তা গ্রহণ করে, এ বিষয়ে তারা যেন চিন্তা করে। আর এই কথা আমাদের প্রতিও আজ একইভাবে প্রযোজ্য। যেভাবে এই দৃষ্টান্ত শেষ হয়েছে তা দেখে সত্যি আমরা অবাক হই, তাই না? যে ছোট ছেলে এতদিন পিতাকে ত্যাগ করে, পিতার অসম্মান করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সমস্ত ধন নষ্ট করেছিল, সে কিনা ভিতরে পিতার ভালোবাসা ভোগ করছে। আর যে বড় ছেলে এতকাল পিতার বাধ্য সন্তান হয়ে সেই পিতার সেবা করে এসেছে, সে পিতার সেই ভালোবাসা থেকে নিজেকে দূরে সরিয়ে
রেখেছে। কিন্তু এটাই সেই সময়ের বাস্তব চেহারা, বাস্তব ছবি। যখন পাপী করগ্রাহীরা যিশুর কাছে আসছে, ঈশ্বরের সন্তান হয়ে গৃহীত হচ্ছে, ঈশ্বরের সন্তান হিসেবে সেই প্রজারা সেই পরিবারের আশীর্বাদ ভোগ করছে, তখন তথাকথিত ঈশ্বরের ইচ্ছা জানা, ঈশ্বরের সন্তান বলে পরিচয় দেওয়া সেই সমস্ত ধর্মীয় নেতারা, ফরিসি সদ্দুকরা বাইরে দূরে দাঁড়িয়ে আছে। আমার কথা আমি এখানেই শেষ করতে পারতাম, কিন্তু একটা কথা না বলে আমি পারছি না। একটু মন দেবেন। আমি এই দৃষ্টান্ত যখন আপনাদের কাছে উপস্থিত করেছিলাম, প্রথম থেকেই আমি একটা কথা বারবার বলেছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে লুক 15 অধ্যায়ের এটা হচ্ছে একটাই দৃষ্টান্ত, তার 3টে অংশ। হারানো মেষের কাহিনী, হারানো শিকির কাহিনী, হারানো পুত্রের কাহিনী। এখন একই দৃষ্টান্তে 3টে অংশ হওয়ায় 3টের মধ্যে কি থাকা উচিত? সামঞ্জস্য বা ধারাবাহিকতা। কিন্তু প্রথম দুটো দৃষ্টান্তের সঙ্গে তৃতীয় দৃষ্টান্তের মধ্যে একটা অসামঞ্জস্যতা বা অধারাবাহিকতা আমাদের চোখে পড়ছে। আর সেটা কি? সেটা হলো, হারানো মেষের কাহিনীতে আমরা দেখেছিলাম সেই মেষপালক তার 99টি মেষকে মাঠে ছেড়ে রাখার ঝুঁকি নিয়ে হারানো একটি মেষের খোঁজে গিয়েছিল। হারানো শিকির কাহিনীতে আমরা কি দেখতে পেয়েছি? সেই স্ত্রীলোক অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে ঝাঁট দিয়ে তন্ন তন্ন করে সে সেই শিকির খোঁজ করেছিল। প্রথম দুটি কাহিনীতেই কি দেখতে পেয়েছি? একজন ব্যক্তি হারানো সেই বিষয়ের খোঁজে গেছে এবং নিষ্ঠা সহকারে তার খোঁজ করেছে। কিন্তু তৃতীয় কাহিনীতে আমরা ছোট ছেলেকে হারিয়ে যেতে দেখেছি, ঠিক কথা, কিন্তু তাকে খুঁজতে যেতে কি আমরা কাউকে দেখতে পেয়েছি? না। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে হারানো ছেলের জন্য যেতে বা তাকে খুঁজতে আমরা কাকে আশা করতে পারি? আদি পুস্তক 4 অধ্যায়ে আমরা এমনই 2 পুত্রের কাহিনী পাই, কইন আর হেবল। আর সেখানেও আমরা দেখতে পাই সেই ক্রুদ্ধ ও বিষণ্ণ বদন বড় ভাই কইনকে ঈশ্বর যে কথা বলতে চেয়েছেন সেটা কি? তুমি তোমার ভাইয়ের তত্ত্বাবধায়ক। হ্যাঁ, এমন পরিস্থিতিতে যিশুর এই তৃতীয় কাহিনীতে আমরা কাকে একটু বললেন, আপনারা যা উত্তর দিয়েছেন ঠিক, জ্যেষ্ঠ পুত্রকেই তার ছোট ভাইয়ের খোঁজে যেতে আশা করতে পারি। কিন্তু যিশুর কাহিনীতে সেই ছোট ভাইয়ের জন্য ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করে তাকে খুঁজতে এগিয়ে আসা এমন বড় ভাইকে পাইনি। এমন প্রকৃত বড় ভাইয়ের পরিবর্তে সে কাকে পেয়েছে? একজন ফরিসিকে। এখন বড় ভাই কেন সেই কাজ করেনি? কারণ তার ছোট ভাইকে উদ্ধার করতে হলে বড় ভাইকে মূল্য দিতে হবে। কি মূল্য? 31 পদে পিতা বড় ছেলেকে কি বলেছেন? আমার যা কিছু আছে সবই তোমার। এই কথাটার অর্থ আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ কি, এর আগে 12 পদে যিশু বলেছিলেন, ছোট ছেলে যখন আবদার করেছিল আমার ভাগ আমাকে দিয়ে দাও, তখন কি বলা হয়েছিল? পিতা পুত্রদের মধ্যে তার সম্পত্তি ভাগ করে দিলেন। তার মানেটা কি? সম্পত্তির 3 ভাগের 1 ভাগ নিয়ে ছোট ছেলে বিদেশে চলে গেছে। অবশিষ্ট যে 3 ভাগের 2 ভাগ আছে, তার মালিক কে? তার অধিকারী কে? বড় ছেলে। অর্থাৎ সেই পরিবারে যে ধন দৌলত অবশিষ্ট আছে তা কার? বড় ছেলে। এখন ছোট ভাইকে খুঁজে বাড়িতে ফিরে আনার অর্থ হচ্ছে ছোট ভাইকে তার অধিকারে অংশ দেওয়া। কিন্তু যিশুর কাহিনীতে বড় ভাই এই মূল্য দিতে বা এই ক্ষতি স্বীকার করতে বা আত্মত্যাগ করতে রাজি ছিল না। যিশু তার কাহিনীতে এমনই এক বড় ভাইকে ব্যবহার করে আমাদেরকে এমন এক বড় ভাইয়ের জন্য আকাঙ্ক্ষা করতে বলেছেন, যিনি সত্যি আমাদের ন্যায় হারিয়ে যাওয়া পাপীদের খোঁজ করতে ও উদ্ধার করতে নিজে এগিয়ে আসবেন। ঈশ্বরের গৌরব হোক। এমন বড় ভাইকে ঈশ্বর আমাদের জন্য জুগিয়েছেন। আমরা আমাদের এমন এক বড় ভাইকে পেয়েছি, যিনি কেবল অন্য দেশে গিয়ে আমাদের খোঁজ করেছেন তা নয়, তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। কেবল আমাদের
সীমিত জাগতিক ঋণ শোধ করতে যে তা নয়, তিনি তার অমূল্য জীবন দান করে আমাদের পাপের সমস্ত ঋণ পর্যন্ত শোধ করেছেন। তিনি আমাদেরকে ঈশ্বরের পরিবারের সদস্য করেছেন। আর তাই আমরা ওই ছোট ছেলে বা বড় ছেলে সবাই আমরা পিতার বিরুদ্ধাচারণ করেছি, তাকে উপলব্ধি করতে পারিনি, তার বিরুদ্ধে আমরা পাপ করেছি, অপরাধ করেছি, কিন্তু সেই আমাদেরকে উদ্ধার করতে প্রয়োজন ছিল যে চরম মূল্য আত্মদান। আমাদের সত্য বড় ভাই যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে ক্রুশের উপর আমাদের পাপের ঋণ শোধ করে নিজের জীবনকে মূল্য হিসাবে দিয়ে আমাদের খুঁজতে, উদ্ধার করতে এসেছেন। শেষ কথা বলি, যিশুর কাহিনীর বড় ভাই তথা ফরিসিরা ঈশ্বরের হৃদয়কে উপলব্ধি না করে, ঈশ্বরের প্রেমের গভীরতা উপলব্ধি না করে, তারা কেবল তাদের ধর্ম পালনের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ পেতে নিজেদের যোগ্য জ্ঞান করে। আজ আমাদের মধ্যেও অনেকে আছেন যাদের মধ্যেও ঠিক একই চিন্তা এবং কাজ আছে। তারা খ্রিস্ট বিশ্বাসকে পৃথিবীর মাটিতে আর 5টা ধর্মের মধ্যে একটা চিন্তা করে। আর ধর্ম অর্থ কি? ধর্ম আমাদেরকে বলে দেয় নৈতিকতার কথা, এটা করো, এটা করো না। নৈতিকতা বা নৈতিক জীবন কিভাবে যাপন করতে হবে তাই শিক্ষাদান হচ্ছে ধর্মের কাজ। আর খ্রিস্ট ধর্ম হচ্ছে, খ্রিস্ট বিশ্বাস হচ্ছে সেই 5টা ধর্মের ন্যায় একটা ধর্ম। কিন্তু এই কাহিনীর মাধ্যমে যিশু আমাদের কাছে যে বলছেন সত্য কি না, খ্রিস্ট বিশ্বাস আর 5টা ধর্মের ন্যায় কেবল নৈতিক আচরণের শিক্ষা নয়। খ্রিস্ট বিশ্বাস হলো একটা সম্পর্ক। সেই সম্পর্কটা কি না, ভালোবাসা এবং অনুগ্রহপূর্ণ পিতা ঈশ্বরের সঙ্গে তার সন্তান আমাদের সম্পর্ক। পিতার আজ্ঞা আমরা অবশ্যই পালন করব, কিন্তু দাসের মনোভাবে নয়, তার সন্তানের মনোভাবে। আর যখন তার অবাধ্য হই তখন তার ভালোবাসার গভীরতা স্মরণ করে আমরা অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসতে দেরি করি না, কারণ তিনি সর্বদা আমাদের জন্য অপেক্ষা করে আছেন। অন্যদিকে তিনি যেমন আমাকে ক্ষমা করেন, আমার ভাইকেও তিনি ক্ষমা করতে আগ্রহী। তা জেনে আমি আমার ভাইয়ের প্রতি পিতার সেই গভীর প্রেমকে স্মরণ করে আমিও আমার ভাইকে ক্ষমা করি, ভালোবাসি এবং তার সঙ্গে পিতাতে আনন্দ করি। খ্রিস্ট বিশ্বাস হলো এমন সম্পর্ক। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি যে প্রভু আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে খ্রিস্ট বিশ্বাসে বিশ্বাসী বলে আমরা নিজেরা নিজেদের পরিচয় দিয়ে থাকি। তার অর্থ এই নয় তোমার বাক্যে তোমার বিধান বা আদেশ পালন করার দ্বারা তোমার দৃষ্টিতে নিজেদেরকে আমরা যোগ্য, গ্রাহ্য বলে প্রমাণ করি। এই পৃথিবীর মাটিতে কোনো মানুষই প্রভু গো সেই প্রকৃত সৎ জীবনের দ্বারা তোমার মানে নিজেদেরকে উন্নত করে তোমার দ্বারা গৃহীত হতে পারে না। এই পাপে অপরাধী মৃত আমরা যদি না প্রভু তোমার আত্মা দ্বারা নতুন জন্ম পাই, আমরা কেউই প্রভু প্রকৃত অর্থে তোমার বাধ্য সন্তান হতে পারি না। প্রভু তোমার ধন্যবাদ করি সেই পাপী অপরাধী আমাদেরকে সেই পাপের কারাগার থেকে উদ্ধার করতে তুমি তোমার নিজের পুত্রকে পর্যন্ত পাঠিয়েছিলে। যীশু খ্রিস্ট স্বয়ং আমাদের বড় ভাই হয়ে এসে আমাদের পরিবর্তে নিজেকে তার জীবন উৎসর্গ করে চরম মূল্য দানের মাধ্যমে আমাদের পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য যে প্রায়শ্চিত্ত প্রয়োজন ছিল তা পূর্ণ মাত্রায় সম্পন্ন করেছেন। আর সেই সত্য যখন তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে প্রকাশ করো, যখন আমাদেরকে অনুতপ্ত করো, সেই যিশুকে যখন বিশ্বাস করতে তুমি বিশ্বাস যোগাও, আমরা আনন্দে তোমার সন্তান হয়ে তোমার গৌরবার্থে জীবনযাপন করি। এত গভীর যে ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছ,
সেই উপলব্ধিতে তোমাকে ভালোবাসতে, তোমার সেবা করতে আমাদেরকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।